বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরম দয়ালের রাতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন প্রত্যেককেই যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু, স্নেহ, ভালোবাসা। আজকে আমি একটি আমার ভিডিওর বিষয় যে আমাদের বর্তমান সংঘাচার্য দাদা, যিনি বাবাই দাদা, উনি একটি সকলের উদ্দেশ্যে কথা বলেছেন। উনি তো প্রতিনিয়ত আমাদেরকে রাস্তা দেখিয়ে যাচ্ছেন, আমরা কিভাবে চলবো, কি করব, কি করা উচিত, কি করা উচিত নয়, আমাদেরকে এইভাবেই উনি গাইড করে যাচ্ছেন। কিন্তু এই যে যেটি আমি পেয়েছি সেটি আপনাদের সঙ্গে আমি ভাগ না করে আমি থাকতে পারছি না। এটি তাদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা মনে করে যে আমাদের সৎসঙ্গ একটি ব্যবসা মাত্র, সৎসঙ্গ একটি ভ্রান্ত ধারণা, বা সৎসঙ্গ একটি কি বলবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আর মুখে আনতে পারছি না কথাগুলো। দেখুন আমাদের আচার্য দেব দাদা তিনি কিভাবে বলছেন। আপনাদের সঙ্গে আমাদের ঠিক এই জায়গায় তফাৎ। বলছেন, আমি যদি এরকম কোনো ভগবান পেতাম যাকে ধরলে সব হয়ে যাবে, আমি তাকে কিন্তু ধরতাম না। আমি সেই ভগবানকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দিত। সেই ভগবান যে হাত তুলে বলতো, আমি বলতাম ছেলের চাকরি করে দাও, তিনি বলতেন ছুমন্তর হয়ে যাক। মেয়ের বিয়ে ঠিক করে দাও, ছুমন্তর হয়ে যাক। মা অসুস্থ, ঠিক করে দাও, ছুমন্তর হয়ে যাক। এরকম কোনো ভগবান পেলে আমি তাকে ছেড়ে দিয়ে পালাতাম। কেননা তুমি যেদিন চলে যাবে, যেদিন মারা যাবে, যেদিন দেহ রাখবে, সেদিন আমার কি হবে? আমাকে কে দেখবে? তুমি তো সব ছুমন্তর করে করে আমাকে পঙ্গু করে দিয়েছ। আমি যে নিজে চলাফেরা করতে পারতাম, সেটিও তুমি তার হাত পা ভেঙে রেখে দিয়েছ ছুমন্তর করে করে। তুমি তোমাকে জীবনের কোনো কায়দা শিখিয়ে দিয়ে যাওনি। তাই যিনি জীবনের কায়দা শিখিয়ে দেন, আমি সেই ভগবানকেই ধরতাম। তিনি বলছেন, আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে কাদায় ফেলে দিয়ে বলতো, এইভাবে কাদা থেকে বেরোতে হয় জানিস, জলে পড়ে গেলে এই রকমভাবে হাত পা ছুঁড়ে সাঁতার কেটে ডাঙায় উঠে আসতে হয় জানিস। আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দেয়। ভগবানের ক্ষমতা অসীম, কথা সত্য, কিন্তু এই জগতে এলে তাকেও কর্ম করতে হবে। আমাকেও তাই, কর্ম ছাড়া নিস্তার নাই। রামচন্দ্র এসেছিলেন তার বউকে নিয়ে, সেই বউকে কেউ নিয়ে চলে গেছে, তাকে উদ্ধার করার জন্য সেতুবন্ধন করতে হয়েছে। সেতুবন্ধন করে পৌঁছে গিয়ে তীর ধনুক দিয়ে যুদ্ধ করে পরাজিত করে রাবণকে পরাজিত করে বউকে উদ্ধার করতে হয়েছিল। যদি ভগবানই হবেন, তাহলে নিজেকে আশীর্বাদ করলেন না কেন? সেতুবন্ধন হয়ে যাক ছুমন্তর, রাবণ মরে যাক ছুমন্তর, আমি ভগবান, আমি নিজেকে নিজেই আশীর্বাদ করছি। হতেই তো পারত। তাহলে তো কার্যক্রম হলো না। তাহলে এই জগতে স্বয়ং ভগবানকেও কর্ম করতে হবে। এটাই বিধি, এটাই নিয়ম জগতের। এই বিধি আছে বলেই তাকে বিধাতা বলি আমরা। এই বিধি আছে বলেই তাকে বিধাতা বলি আমরা। তাহলে স্বয়ং ভগবান আসেন, তখন তাকেও কর্ম করতে হবে। কর্মকে বাদ দেবেন না। আর আজগুবিতে আস্থা বন্ধ করুন। আজগুবিতে যারা আস্থা রাখবে তারা জাহান্নামেই যাবে। যেটা যুক্তিপূর্ণ নয় সেই কথাকে বর্জন করে চলুন। যুক্তিহীন কথাগুলোকে কিছুতেই বিশ্বাস করবেন না। ভগবান এতে নেই। ভগবান হচ্ছে সবলদের ওখানে, আর সবল মানুষের জন্যই ধর্মস্থান। দুর্বলদের জন্য ধর্মের জায়গা নাই। হৃদয় সবল করতে হবে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রতি মুহূর্তে ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে, কেউ এসে রক্ষা করবে না। তিনি পন্থা বলবেন, কর্ম আমাকেই করতে হবে। কর্ম মানুষকে ছাড়ে না। ওই যে বললাম না,
এর একটি আগে ভিডিওতে বলেছিলাম যে কর্মফল, মহাভারতের ভীষ্ম গঙ্গাপুত্র হয়েও তাকে তার কর্মফল ভোগ করতে হয়েছিল শরশয্যায় শুয়ে। ধৃতরাষ্ট্রকেও তার কর্মফলের হেতু অন্ধ হয়ে জন্মাতে হয়েছিল। মানে কেউ কারোর কর্মফল থেকে বঞ্চিত নয়। তাই আসুন এমন কর্ম করি আমরা, যে কর্মে আমার পরিবারের, আমার সমাজের, আমার দেশের, আমার দশের কল্যাণ হয়, মঙ্গল হয়। আর এই কল্যাণ মঙ্গল সাধিত তখনই হবে যখন আমি কোনো আদর্শে নিজেকে স্থাপন করতে পারবো। আমি কোনো স্কুলে ভর্তি হতে পারবো, কোনো গুরুকুলে ভর্তি হতে পারবো, তাই না? আমরা সন্তানদের পুঁথিগত শিক্ষা দেওয়ার জন্য স্কুলে ভর্তি করি। আগেকার দিনে গুরুকুল ছিল, কিন্তু আগেকার দিনে গুরুকুলে ধর্মও শেখানো হতো। কোনটা ধর্ম, কোনটা অধর্ম, সব কিছু শেখানো হতো। কিন্তু এখনকার স্কুলে তো ধর্ম অধর্মের কোনো পাঠ নেই, সবই উঠে গেছে। পড়ে রয়েছে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা, একটি কম্পিটিশনে কিভাবে ভাগ নিতে হয় তার শিক্ষা। আসল শিক্ষা তো শুরু হয় গৃহ থেকে। আর এই গৃহকে একটি গুরুকুল করে তোলার জন্য দায়িত্ব আমাদের সবার। শুধুমাত্র মায়ের দায়িত্ব বলে মাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোনো লাভ নেই। বাবা, মা, পরিবার, পরিজন, দেশ, সমাজ সকলকেই দায়িত্ব নিতে হবে। তবেই আমাদের কর্মফল সুগঠিত হবে, সুন্দর হবে। আমরা যত ভালো কর্মফল করব, আমাদের আশপাশি, আমাদের দেশ, আমাদের সমাজ সকলের ভালো হবে, আমার দ্বারা ভালো হবে। আর আমার দ্বারা ভালো হতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে আদর্শে চলতে হবে, সদ্গুরুর আদর্শে চলতে হবে, সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, সৎনাম মনন করতে হবে। আসুন তার কথা বলি, তার পথে চলি, তার আদর্শকে মাথায় নিয়ে চলি। আর এমন কোনো ছুমন্তর চমৎকারকে বিশ্বাস না করাই শ্রেয়। তেনারা ভগবান, আসেন মানব শরীর নিয়ে, মানব রূপে আসেন। তাই মানবের মতো, মানুষের মতো তাদেরকে কার্যকলাপ করতে হয়। তারাও কিন্তু বিধির বিধান থেকে বঞ্চিত নন বা ঊর্ধ্বে নন। তারাও বিধির নিয়মে দেহ ত্যাগ করেন মানুষের মতো। কিন্তু তেনারা সর্বত্র বিরাজমান। অনুভব করার চেষ্টা করুন তাকে, তার করুণাকে, তার ভালোবাসাকে, তার কৃপাকে। কোনো ছুমন্তর, কোনো মহারাজ, কোনো বাবাজিকে নয়, সদ্গুরুতে নিজেকে স্থাপন করুন, সতের শরণাপন্ন হন। জয় গুরু। ভালো থাকবেন সকলে, আর এইভাবেই পাশে থাকবেন।